এই যে যেমন এটা একটা বড় গাছ, এটা থাক, ঠিক আছে রে, ঠিক আছে। এটা জারুল, এটা এক ধরনের ফুল হবে। হ্যাঁ, এই জায়গায় যখন এই ফুলগুলো হবে না, হ্যাঁ, আগামী বছরের থেকে ফুল শুরু হয়ে যাবে, তখন মনে করো যে কৃষ্ণচূড়া, জারুল, সোনালু এই ফুলগুলো যখন একসাথে ফুটবে, এই এলাকা একটা দৃষ্টিনন্দন একেবারে একটা পার্কের মতো দেখা যাবে। কথা হবে, কাজ হবে। এই ফুলগুলো একসাথে ছাড়ে, হ্যাঁ। হয়নি, পরিষ্কার হয়নি। ওই ওই পাশে দাও। তার মানে অনেক গাছ বেঁচে গেছে, ওই যে ওই সাইড দিয়ে। এই যে কাঠবাদাম, এটা বিশাল হবে ভাই, বিশাল হবে। এটা দেখেন, এটা কিন্তু জারুল, জারুল এটা ফুল হবে। এইটা কি গাছ কোন তো? শিমুল তুলো। এই গাছ আমাদের পর্যাপ্ত পরিমাণে লাগবে, তাইলে এই ফুলের গাছ কমে যাওয়ার কারণে আমাদের দেখেন আগে প্রত্যেক গাছে প্রায় গ্রামের বাড়ি, প্রত্যেক বাড়ি বাড়ি মৌমাছির চাক থাকতো, এখন কিন্তু নাই। এই ফুল গাছগুলো যখন ফুল দেওয়া শুরু করবে, আবার মৌমাছির চাক আমাদের এলাকায় ফিরে আসবে, এবং এই ফুলের সুবাসে, প্রত্যেক ফুলের সুবাসে আল্লাহ রোগের নিরাময় দিয়ে দিছে। আপনি যখন এখান থেকে হেঁটে যাবেন, এই ফুলের সুবাস যখন আপনার নাক দিয়ে যাবে, আপনার মানসিক শক্তি বাড়বে, আপনার প্রশান্তি বাড়বে, এবং এর ভিতরে রয়েছে অনেক ধরনের রোগের নিরাময়, প্রচুর পরিমাণে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা এই উপাদান মধ্যে রয়েছে। বাবলা গাছ, ওটাও ভালো। এই যে কত বড় হয়েছে দেখেন গাছ, এটা এই গাছটার নাম কি বললি না তো? কোনটা? এটা কাঠবাদাম। এই যে কৃষ্ণচূড়া কত বড় হয়ে গেছে, কৃষ্ণচূড়া। এই যে একটা কাঠবাদাম, দারুণ। এগুলা কি সব তোমার লাগানো? এই কৃষ্ণচূড়া না, এই কৃষ্ণচূড়াটা আমি মাঝে এসে কি করছিলাম, এটা আর উঠবে না, না না, এটা এইভাবে বেঁচে আমি মাঝে থাকছে। এসে এই একটা খুঁটি দিয়ে করে দিয়েছিলাম। ও গোড়া পরিষ্কার, গোড়া পরিষ্কার করে। না, গোড়া পরিষ্কার করা লাগবে না, এখন এইটা এই দিক দিয়ে উঠে যাবে, এটা নেমে গেছে। আরো গাছ আছে, এই সিরিয়ালটা একদম ওই মাথা পর্যন্ত, স্টেডিয়াম পর্যন্ত। ওরে এই গাছটা টিকে গেছে, এটা জটিল একটা ফুল হয়েছিল। এটা কাঞ্চন, এইটা কাঞ্চন, এইটা ফুল হয়েছে, তার প্রমাণ হচ্ছে কি এই যে বীজ, এই যে এইটা ফুল হয়েছে, তার কারণ প্রমাণ হচ্ছে কি এটা বীজ, ঠিক আছে? তার মানে ফুল হয়েছে কাঞ্চন। এইটা হচ্ছে কি দারুণ চমৎকার একটা, এই গাছ প্রচুর পরিমাণে লাগাইছিলাম, বাঁচানো যায়নি, কিন্তু এইটা বাঁচানো গেছে আলহামদুলিল্লাহ। তার মানে এটা কিন্তু আমাদের বিশাল একটা সফলতা। আর এর পরবর্তীতে আমরা আরো চেষ্টা করবো। শিমুল, ওই যে একটা, ওই যে ওই পাড়ে একটা শিমুল আছে, ওই যে ওইখানে কিন্তু একটা শিমুল উঠে গেছে। মানে একসময় এটা ইনশাল্লাহ একটা দারুণ একটা পর্যটন এলাকা হবে। আরো যে জায়গাটুকু আছে, যে গাছগুলো আমরা এই আগামী 2-1 বছরের মধ্যে আরো গাছগুলো লাগাই দিলে এই গাছগুলো হবে, ঠিক আছে? দারুণ চমৎকার পরিবেশ হবে। আর এটা হচ্ছে গিয়ে বলা হয় পাহাড়ি নিম। হ্যাঁ, পাহাড়ি নিম, পাহাড়ি নিম বলা হয় এটাকে। এই যে খুব সুন্দর হয়ে যাবে। ওই গাছটার নাম কি বললাম? অনেক গাছ লাগাইছি এই সাইড দিয়ে, ওই যে খালের পাড়ে। তা যে সমস্ত জায়গায় রোদ পড়ছে সেই সমস্ত জায়গায় গাছগুলো বড় হয়ে গেছে। এই দেখেন একটা বকুল গাছ আমাদের খুঁটি রয়েছে, কিন্তু এর মধ্যে আবার তারা কলা গাছ লাগাই দিছে এবং সজনা গাছ। এতে হয়েছে কি, এই যে ছায়া পড়ে গেছে, খিস খেয়ে গেছে। তো এই যে যে সৌন্দর্যটা দেখেন, এই যে আরো গাছ আছে, এখানে আছে জারুল, এই যে একটা জারুল, এই যে জারুল, এটা কিন্তু জারুল। এই গাছটা যখন বড় হবে, তখন এই একসাথে যখন ফুলগুলা ছাড়বে, সেরকম দৃষ্টিনন্দন হয়ে যাবে, চমৎকার। এই একটা বকুল আমাদের, আর ওটা কাঠবাদাম, বকুল, আর ওটা কাঠবাদাম, এই একটা বকুল, আর ওটা এটা এটা কৃষ্ণচূড়া, এটা কৃষ্ণচূড়া, ওটা কাঠবাদাম। তারপর এই যে কৃষ্ণচূড়া এই সাইডে, হ্যাঁ, এই সিরিয়ালতে আরো অনেক গাছ আছে, অনেক। এই গাছগুলো যখন এখানে বড় হবে, ফুল ছাড়বে, তখন কেমন দেখা যাবে এলাকার পরিবেশ? ওই পার দিয়েও গাছ আছে, ওই যে একটা, এই যে এইটা কেটে ফেলাইছে, ওই একটা, ওই যে দেখো খালের ওই পারে ওই যে একটা কাঠবাদাম, হ্যাঁ। আর এটা হচ্ছে গিয়ে এটা শিমুল, এই যে শিমুল মাথাটা কেটে ফেলাইছে।
ওই সাইড এই সাইড দিয়ে সব গাছ আছে, কিন্তু ওই সাইড আমরা এই যে মাথাভাঙ্গা খালে যত বৃক্ষরোপণ করছিলাম তার মধ্যে এটা হচ্ছে গাব গাছ, আমরা বিলেতি গাব বলি। এটা এই চারাটা আমার বাড়ি বানানো, নিজের বানানো, আমার বাড়ি থেকে উঠানো। তো এখানে দেখেন এত গরু, এই যে পাশে বান্ধা থাকে, এত গরু ছাগলের মধ্যে গাছটা বেঁচে আছে। ঠিক আছে, এটা অসংখ্য ধন্যবাদ আমাদের এই মুরব্বীরে। আর এই যে ভাইয়া ছিল, কেমন আছো? এই গাছ তো খুব সুন্দর হয়েছে, অর্জুন গাছটা কত সুন্দর হয়েছে। তো এ ছিল বৃক্ষরোপণ কর্মসূচিতে, অর্জুন গাছটা খুব সুন্দর হয়েছে, অর্জুন গাছ খুব সুন্দর হয়েছে। দেখেন এই যে গাছটা হয়েছে কত স্বাস্থ্যবান গাছ হয়েছে। এটা একটা অর্জুন গাছ যদি এক এলাকায় থাকে তো সেই এলাকার মানুষের নানা, এই যে গাছের ছাল দিয়ে নানা রকম রোগ ব্যাধি নিরাময় করা যাবে। এর ছাল অর্জুন গাছ, এই গাছটা কত সুন্দর হয়েছে। এলাকার কেউ জানেও না যে মনে হয় এখনো পর্যন্ত এটা অর্জুন গাছ। অর্জুন গাছ যদি জানতো তাহলে ওর ছাল পাকলা কিছু থাকতো না, কিন্তু আপাতত কিন্তু হাত দিয়ে না না, কেউ হাত দেবে না, সমস্যা নেই। আপাতত হাত দিয়ে যাবে না, যখন মোটা হবে তখন ইচ্ছা মতো ছাল নিয়ে যাবে। আমরাই বেশি ব্যবহার করি, আমাদেরই লাগবে, এলাকার মানুষের জন্যই লাগবে, তাই না? অবশ্যই। ঠিক আছে, কেউ নেবে না। চমৎকার গাছটা, বেশ জোড়ালো। দেখেন এই গাছটা, এটা অর্জুন কিন্তু ঔষধি গাছ। হ্যাঁ, সুন্দর হয়েছে অর্জুন গাছ, ঔষধি। সামনে আরো আছে, ওই যে একটা বকুল গাছ, এইদিকে আরো আছে, এই যে বকুল গাছ, বাদাম গাছ। না, সুন্দর। এলাকার মানুষের অসংখ্য ধন্যবাদ। আসো, আমরা চাইছিলাম কি খালের দুই পার দিয়ে পাকা সড়ক হবে, ওই সাইডে হচ্ছে গিয়ে আপনার স্টেডিয়াম, আর এই সাইডে হচ্ছে গিয়ে বাসার বিল। প্রশাসনকে আমরা ওই সময় টিউনারে বলেছি যে আমরা এই জায়গায় এক সময় ডিসি সাহেব নিয়ে আসবো, আইনি এলাকাটা আমরা একটু দেখাবো। দেখায় যদি আমরা দুই পার দিয়ে সড়ক করে দিতে পারি, অনুমোদন করে। একবার বিভাগীয় কমিশনার বলিল যে ওই এলাকাটার খুব সুন্দর। আমরা মিটিং এ ছিলাম ওই জায়গা, তখন যদি দুই পার দিয়ে সড়ক করা হয়, দৃষ্টিনন্দন এই যে ফুল গাছ, যেমন ওখানে একটা জারুল, সোনালু, আর হচ্ছে গিয়ে কৃষ্ণচূড়া, এই ফুলগুলো ফাল্গুন মাসে যখন হবে, এই এলাকা দিয়ে মানুষ পর্যটন কেন্দ্র, মানুষ যাবে এলাকা দিয়ে, এখানে বড় বড় অনুষ্ঠান হবে স্টেডিয়ামে, সব এলাকা দিয়ে ভ্রমণ করতে আসবে। তখন এই এলাকার স্থানীয় মানুষ কি করবে, বাড়ির সামনে কেউ ডিম সেদ্ধ বিক্রি করবে, কেউ চটপটি, ফুচকা, পাপড়, প্রত্যেকের কর্মসংস্থান হবে, এখানে প্রচুর মানুষ আসবে। কিন্তু ওই সাইডের কিছু মানুষ করেছে কি, পরিবেশটা গাছগুলো কেটে ফেলাইছে, ভুল করেছে না? এই কাজগুলো কি করে ঠিক হয়েছে? কিছু মানুষ গাছ কেটে ফেলাইছে ওই সাইডে। একটা কত কাজে লাগবে একটা অর্জুন গাছ, প্রচুর কাজে লাগবে। লাগাও একটু। তুমি এই সাউন্ডটা অফ করে নিজে সাউন্ড লাগাই না। গাছগুলা কঠিন ভাবে বাঁধ দিছি, দেখছো? এ বাঁধতে বহুত সময় লাগিছে, বসে বসে কতগুলো বাঁধ দিয়া বাঁধতে অনেক সময় লাগিছে। সুন্দর করে বাঁধতে। নেট কি নিজেকে খরচা কিনা ছিল না? হ্যাঁ, সংগঠনের এই বাঁশ, নেট, যাতায়াত ভাড়া, তারপরে এখানে 100 মানুষের তেহারি পাকানো, এখানে 100 মানুষের তেহারি। তোমার মাথার উপরে কলারের ডাইগোটা কেটে ফেলাও, অনেক রোদ করতেছে তালি মাথার উপরে দাও। হ্যাঁ, এই নেটটা উঠে ফেলাও, গাছটা সোজা হয়ে যাবে না। আর গুড়াতে ওই গুড়াতে আবার জবাগুলো কেটে ফেলাও।